ওম ভগবতে বাসুদেবায় নমঃ। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। অর্জুন বললেন, আমার প্রতি অনুগ্রহ বশত তুমি যে পরম গুহ্য অধ্যাত্ম তত্ত্ব বর্ণনা করলে, তাতে আমার এই মোহ বিদূরিত হয়েছে। হে পদ্ম পলাশলোচন, প্রাণীগণের উৎপত্তি, তোমার অক্ষয় মহিমার কথা তোমার কাছ থেকে জেনে বিস্তৃতভাবে শুনলাম। হে পরমেশ্বর, তুমি তোমার বিভূতি সম্পর্কে যা বলবে তা এরূপই বটে। হে পুরুষোত্তম, আমি তোমার ওই ঐশ্বরিক রূপ দেখতে ইচ্ছা করি। হে প্রভু, তুমি যদি মনে করো যে আমি এই রূপ দর্শনের যোগ্য, তবে হে যজ্ঞেশ্বর, তুমি তোমার নিজের অব্যয় স্বরূপ আমাকে দেখাও। শ্রী ভগবান বললেন, হে পার্থ, নানা বর্ণ ও নানা আকৃতি বিশিষ্ট শত শত সহস্র সহস্র বিভিন্ন অবয়ব বিশিষ্ট দিব্য রূপ দেখো। হে ভারত কুল গৌরব, আমার এই দেহে দ্বাদশ আদিত্য, অষ্ট বসু, একাদশ রুদ্র, যুগল অশ্বিনী কুমারদ্বয় এবং ৪৯ মরুদ দর্শন করো। পূর্বে যা কখনো দেখো নাই তেমন বহুবিধ আশ্চর্য বস্তু এখানে দেখতে পাবে। হে অর্জুন, আমার এই দেহে একত্র অবস্থিত সমস্ত চর এবং অচর জগৎ দেখে নাও। অপর যা কিছু তুমি দেখতে ইচ্ছা করো তাও এখন দেখে নাও, কিন্তু তুমি তোমার এই চর্মচক্ষু দ্বারা আমাকে দেখতে পারবে না। এই জন্য তোমাকে দিব্য দৃষ্টি দিচ্ছি। ইহার দ্বারা আমার এই ঐশ্বরিক যোগ সামর্থ্য দেখো। সঞ্জয় বললেন, হে রাজন, মহাযোগেশ্বর হরি এসব কথা বলে তারপর পার্থকে পরম ঐশ্বরিক রূপ দেখালেন। সেই বিশ্বরূপ অনেক মুখ ও অনেক নেত্রযুক্ত, অনেক অদ্ভুত আকৃতি ও অসংখ্য দিব্য অলঙ্কার বিশিষ্ট এবং অনেক দিব্য অস্ত্র শস্ত্রে সজ্জিত। এই রূপ দিব্য মাল্লা, এই দিব্য রূপ মালা এবং দিব্য বস্ত্রে ভূষিত, দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত ও অত্যন্ত আশ্চর্যজনক। তা ছিল জ্যোতির্ময়, অনন্ত এবং সর্বতোমুখী। সহস্র সূর্যের প্রভা যদি আকাশে একই সময় উদিত হয়, তাহলে সেই দীপ্তি উক্ত বিশ্বরূপের প্রভার সামান্যতম অংশের সমান হতে পারে। তখন অর্জুন সেই দেবের বিরাট দেহে দেবগণ, পিতৃগণ ও মনুষ্য প্রভৃতি নানাভাবে বিভক্ত জগৎ একত্র ও অবিচ্ছিন্ন অবস্থায় দেখতে পেলেন। সেই বিশ্বরূপ দেখে অর্জুন আশ্চর্যান্বিত ও রোমাঞ্চিত হলেন এবং অবনত মস্তকে বিশ্বরূপধারী ভগবানকে করজোড়ে বললেন। অর্জুন বললেন, হে দেব, আপনার এই বিশ্বরূপে সমস্ত দেবতা, চরাচর জগৎ, বশিষ্ঠ প্রমুখ ঋষিগণকে ও পদ্মাসনে অবস্থিত সৃষ্টিকর্তা ব্রহ্মাকে দেখতে পাচ্ছি। হে অনন্তময়, হে অনন্তময় প্রভু, হে বিশ্বরূপ, আমি সর্বত্রই তোমার বিরাট মূর্তি দেখছি। সর্বত্রই তোমার বহু বাহু, বহু উদর, বহু মুখ ও বহু নেত্র। কোথায় তোমার আদি, কোথায় মধ্য, আর কোথায় বা অন্ত, আমি এর কিছুই দেখতে পাচ্ছি না। কিরীটি, গদা ও চক্রধারী, সর্বত্র দীপ্তমান ও তেজময় তোমার রূপ। যেদিকে তাকাই সেই দিকেই দেখি অগ্নি ও সূর্যের মতো তোমার তেজ। তোমার দিকে তাকানো যায় না,
তোমার সীমা পাওয়া যায় না। তুমি অক্ষর পরব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য তত্ত্ব। তুমি বিশ্বের পরম আশ্রয়, তুমি অব্যয় ও সনাতন ধর্মের রক্ষক, তুমি সনাতন হরিপুরুষ। ইহাই আমার অভিমত। আমি দেখতে পাচ্ছি তোমার আদি নেই, অন্ত নেই। তুমি অনন্ত শক্তিশালী ও অসংখ্য বাহু বিশিষ্ট। চন্দ্র সূর্য তোমার নেত্র, তোমার মুখমণ্ডলে প্রদীপ্ত অগ্নির জ্যোতি। তুমি নিজের তেজে এই জগৎকে সন্তপ্ত করে রাখছ। হে ভগবান, স্বর্গ ও মর্তের মধ্যবর্তী অন্তরিক্ষ এবং 10 দিক তুমি পরিব্যাপ্ত করে আছো। তোমার এই ভয়ঙ্কর রূপ দেখে ত্রিভুবন অতিশয় ভীত হয়ে পড়েছে। ওই দেখো, তোমার সমস্ত দেবতা তোমাতে প্রবেশ করছে। কেহ বা ভয়ে করে জোরে তোমার প্রার্থনা করছে এবং স্বস্তি স্বস্তি বলে মহর্ষিগণ এবং সিদ্ধগণে সকলে বহুবিধ স্রোত দ্বারা তোমারই স্তব করছে। রুদ্র, আদিত্য, বসু, সাদ ও বিশ্ব দেবগণ, অশ্বিনী, কুমারদ্বয়, মরুত, পিতৃগণ, গন্ধর্ব, যজ্ঞ, অসুর ও সিদ্ধগণ সকলেই একান্ত বিস্ময় ভরে তোমার দিকে তাকিয়ে আছে। হে মহাবাহু, অসংখ্য তোমার মুখ, অসংখ্য তোমার চোখ, হাত, উরু, পা, উদর ও দন্ত, সবই তোমার অসংখ্য। তাই তোমার এই রূপ অতিশয় ভয়ঙ্কর দেখাচ্ছে। এতে সবাই তোমাকে ভয় পাচ্ছে এবং আমিও ভয়ে ভীত হয়ে পড়েছি। হে সর্বব্যাপী দেবতা, হে বিষ্ণু, তোমার এই মূর্তি সমস্ত আকাশ জুড়ে ব্যাপ্ত। হে ইহা তেজময়, নানা বর্ণ বিশিষ্ট বিস্তৃত মুখ বেদন এবং প্রদীপ্ত বিশাল নেত্রযুক্ত তোমার এই মূর্তি দেখে আমি অত্যন্ত ভীত হয়েছি। কিছুতেই আমি ধৈর্য ধরতে পারছি না বা শান্তি পাচ্ছি না। হে দেবেশ, দীর্ঘ দন্ত দ্বারা বিকৃত প্রলয়াগ্নি সদৃশ্য তোমার বদনমণ্ডল দেখে আমি দিশেহারা হয়ে পড়েছি। কিছুতেই শান্তি পাচ্ছি না আমি। হে জগতের পরমাশ্রয়, তুমি আমার প্রতি প্রসন্ন হও। জয় জগৎ বন্ধু সুন্দর। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তৎতত্ত্ব জ্ঞান মঞ্জুরি।